আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি আসলে ইমেজ অপটিমাইজেশনটা এক একজনে এক এক রকম বোঝে। আসলে মেইনলি হলো ইমেজ অপটিমাইজেশন একটা ইমেজের ডাইমেনশন ঠিক রেখে তার ফাইল সাইজগুলো কমিয়ে ফেলা। এটা সাধারণত আমরা ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়। এটা রেজুলেশন যেমন এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, ডাইমেনশনগুলো এটা থাকবে, রেজুলেশন থাকবে এটা। যখন আমরা সেভ করে ওয়েব দেবো তখন রেজুলেশন অটোমেটিকই 72 হয়ে যাবে। আর ফাইল সাইজ হলো 400 কেবির নিচে। অর্থাৎ আমার এখানে দেখেন এটার 7 এমবির ফাইলটারে যাতে আমি ওই ডাইমেনশনেই আমার যাতে 400 কেবির নিচে থাকে। তো 400 কেবির নিচে যদি আমরা করতে চাই, প্রথমে আমি দেখি রেগুলারভাবে করে কিভাবে করা যায়। ধরুন এই ফাইলটা, এটা আমি আমার সেই পিক্সেলে রাখছি। এটা রেজুলেশন 300 এর সাথে সমস্যা নাই, কিন্তু আমরা যখন সেভ করে ওয়েব দিব, ধরুন আমরা কি করি, সেভ করে ফাইল থেকে এক্সপোর্ট, তারপর হলো সেভ করে ওয়েব। এখানে যখন আসে এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে 1.93 mm। আমরা যদি এইভাবে রেগুলারভাবে সেভ দিই তাহলে এটা ফাইল সাইজটা হয়ে যায় 1.93 mm, কিন্তু আমাদের রিকোয়ারমেন্টস আছে যে 400 কেবি নিচে যেতে হয়। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা একটা করতে পারি, এখান থেকে আমরা কোয়ালিটি কমাই। অর্থাৎ আমি এখান থেকে কোয়ালিটি কমায় কমায় দেখব যে আমার কতটুকের মধ্যে 400 কেবির নিচে আসে। দেখেন এটা আসছে। অর্থাৎ আমার এখানে কোয়ালিটি কম বেশি করে কিন্তু আমি এটা করতে হইতে আছে। আমার এক একটা ইমেজের জন্য এক এক রকম, আমার কিন্তু এখানে ফিক্সড কোনো কোয়ালিটি রাখা যাচ্ছে না। তো এই প্রবলেমটা যাতে আমি এখানে কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যায়, যে আমি এভাবে করতে গেলে অনেক সময় অ্যাকুরেট আসে না। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে যে ইজিলি করা যায় সেটা দেখাচ্ছি। তার আগে আমরা যদি আরেকটা পদ্ধতি আমরা কিন্তু সেভ করতে পারি। সেভ এজ এখানে যদি আমরা দেই, এখানে যদি দেই আমরা, তাহলে দেখবেন যে জেপিজি দিলে, ধরুন আমি এখানে একটা দিলাম, এইখানে দেখেন ফাইলের সাইজ 1.9। এখান থেকে কিন্তু আমরা কমাইতে পারি। অর্থাৎ 7 দিলে আমার এটা কমে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমার অনেক সময় চলে যাবে। তো আমরা যদি সেভ ফর ওয়েব থেকে যাই, এখানে দেখেন আমি এখানে একটা ইয়ে দিয়ে দিয়েছি। আমরা প্রথমে কি করতে হবে, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, তারপরে ক্লিক দ্য রাইট কর্নার অফ দ্য ডায়লগ বক্স, অর্থাৎ এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এইখানে দেখেন আমরা অটোমেটিক করার জন্য কি করতে, এইখানে এখানে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এখানে অপটিমাইজ টু ফাইল সাইজ ক্লিক করে এইখানে যে ডায়লগ বক্সটা আছে এখানে অপটিমাইজ টু ফাইল সাইজ, এইখানে আমরা দিয়ে দিব কত কেবির নিচে। অর্থাৎ 400 যদি দেই এর থেকে নিচের দিকে হবে, উপরে হবে না। আমি যদি 400 দিয়ে দেই, ওকে করে দেই, অটোমেটিক দেখেন এটা নিয়ে নিছে, দেন 3.79 কেবি নিয়ে নিছে। এখন আমি যদি সেভ দেই, সেভ হয়ে গেছে। তাইলে আমার দেখেন এই যে 380 কিলোবাইট হয়ে গেছে। অর্থাৎ এইটাই আমরা অনেক সময় সেভ ফর ওয়েব থেকে করতে গেলে আমরা এখানে বাড়ায় কমায় নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা যদি এখান থেকে দেই, এখান থেকে দিলে অটোমেটিকই সে নিয়ে নেয়। যেমন আমি যদি এখানে দিই 500 কেবির নিচে, 500 কেবির নিচে দিলে দেখেন অটোমেটিক সে এখানে কোয়ালিটিটা অটোমেটিক অ্যাডজাস্ট করে নিছে, এখানে সাইজটা নিছে। এখন যদি আমি দিই 300 কেবির নিচে, 300 কেবির নিচে যদি দেই আমরা, তাহলে দেখেন এটা নিয়ে আসতেছে কতটুক হইলে 300 কেবি, দেন 41-এ 300 কেবির নিচে, অর্থাৎ 299.7 কেবি, অর্থাৎ 300 কেবির নিচে চলে আসতেছে। সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটা ঠিক থাকছে। আমরা যদি এটাকে শুধুমাত্র জেপিজির ক্ষেত্রেই কোয়ালিটিটা ঠিক রাখা যায়, কিন্তু আমরা যদি দেখেন এখানে যদি পিএনজিতে নিতে চাই, পিএনজিতে যদি আমরা অপটিমাইজ করতে চাই যে 387, সেক্ষেত্রে কিন্তু দেখেন ইমেজ কোয়ালিটিটা ঠিক থাকতেছে না। অর্থাৎ এখানে একটা কালার টেবিল থাকে, এখানে 256টা কালার দিয়ে আমাদের ফুল এই ইমেজটা রেডি করা হয়। এখান থেকে যখন আমরা কালার থেকে কালার কমায় নিয়ে আসবো, চলে আসবে, তখনই কিন্তু এখানে আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ইমেজ অপটিমাইজেশন সবচেয়ে ভালো হয় সব ক্ষেত্রে হলো জেপিজির ক্ষেত্রে। জেপিজিকে দেখেন
ইমেজের কোয়ালিটিটা ঠিক রাখলাম। আমি 300 কেবিতে নিয়ে আসি, দেখেন ইমেজের এই জায়গায় দেখেন এরকম কোয়ালিটি আছে। আবার যদি আমি 400 কেবির নিচে যেই দেখেন কোয়ালিটি ঠিক আছে। আমার লাস্ট আরও যদি আমি কমে দিই, আমি 200 কেবির মধ্যে হয় কিনা দেখি। হ্যাঁ, 200 কেবির মধ্যেও কিন্তু হয়েছে, দেখেন 159, অর্থাৎ অটোমেটিক 19 কোয়ালিটি 19 চলে আসে। তো এইভাবে কিন্তু ইমেজ অপটিমাইজেশন ইজি করা যাবে। এখান থেকে আপনি দিয়ে দিবেন যেটা দিবেন, ধরেন আমি 300 দিলাম, 300 দিলে সেভ দিবেন। ওকে, দেখেন হয়েছে 301। আমি যদি দুইটা ওপেন দিই, এটার মধ্যে দেখেন 301, এটা আগেরটা, এটা পরেরটা। এখান দেন যেটা হলো রিকভার লেখা, এটা দেখেন আর এটা দেখেন, এটা দেখেন যেই রেজুলেশন, যে কোয়ালিটি, এটাও কিন্তু সেই একই কোয়ালিটি হয়েছে। অর্থাৎ এইভাবে ফটোশপ থেকে আমরা যে কোনো ইমেজের সাইজ আমাদের ইচ্ছা মতো কমায় নিয়ে আসতে পারি। তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে, এখন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভালো মনে হয় তাহলে আপনারা লাইক এবং শেয়ার দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।